হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব শুভ্রজিৎ মিত্র পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা দেবী চৌধুরানী, এই বছরের দুর্গাপুজো রিলিজ, সেই ছবিটার টিজার মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আমি সকলের থেকে বেশি লেট করে এই পার্টিকুলার ভিডিওটা করছি, তার একটা সিম্পল কারণ রয়েছে। মেকাররা আমার সঙ্গে যোগাযোগ করেছিল, টিজারটা তারা দেখিয়ে দিতে চেয়েছিল এবং টিজারটা দেখে আগে আগে রিভিউ করবার জন্য তাদের দিক থেকে একটা নির্দেশ ছিল, একটা রিকোয়েস্ট ছিল, কিন্তু আমি সেটাতে কমফোর্টেবল ছিলাম না, সেম পেজে ছিলাম না, যে কারণে ওটা হয়ে ওঠেনি। আমি অ্যাকচুয়ালি টিজারটা বেরোনোর পরবর্তীতেই ভিডিও ড্রপ করার পক্ষপাতী ছিলাম, যে কারণে আমি সেই অনুযায়ী নিজের মতন চলেছি আর কি, যেটা আমাদের ঠিক মনে হয়েছে, আমার কর্ণহিতার, আমরা সেই অনুযায়ী কাজ করেছি। এবার যদি চলে আসি টিজার নিয়ে, দেখুন এই টিজারটা এক কথায় বললে কিন্তু বেশ ভালো একটা টিজার হয়েছে, কম্প্যাক্ট ওয়েল এডিটেড একটা টিজার হয়েছে, ইম্প্যাক্টফুল টিজার হয়েছে, যে টিজার দেখে আপনার ছবিটা দেখবার ইচ্ছে তৈরি হবে। মানে এখানে সাবজেক্টটা তো প্রথম কথা হচ্ছে ভীষণ ভালো, পরিচালক যদি ভালোভাবে হ্যান্ডেল করে একটা দারুণ ছবি হতে পারে। এই যে দেবী চৌধুরানী, দারুণ কিছু হতে পারে, এবং টিজার দেখবার পরবর্তীতে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিকার সেটা হয়ে কিন্তু যেতেও পারে, মানে অ্যাকচুয়ালি সিনেমাটা কিন্তু ভালো হতে পারে। এই টিজারটার মধ্যে সব থেকে বড় পজিটিভ হচ্ছে বুম্বাদা। মানে ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, সব থেকে বেশি হাইলাইটে কিন্তু এখানে বুম্বাদার ক্যারেক্টার রয়েছে, এবং বুম্বাদার ভয়েস ওভার দিয়ে যেভাবে টিজারটা শুরু হচ্ছে, ডেফিনেটলি সেই ভয়েস ওভারটাই কিন্তু মানে এই টিজারটাকে একটা ইন্টেন্সিটি দিচ্ছে, এই টিজারটার মধ্যে একটা সিরিয়াসনেস এনে দিচ্ছে, একটা সিরিয়াস ওয়েতে কিন্তু টিজারটা শুরু হয়, এবং সেই সিরিয়াসনেসটাকে, সেই গুরুগম্ভীর ব্যাপারটাকে কিন্তু অ্যাকচুয়ালি থ্রু আউট দ্য টিজার মেকাররা মেনটেন করতে পেরেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দ্বারা এবং বুম্বাদার ভয়েস ওভারের দ্বারা। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অ্যাকশন করতে দেখতে পেয়ে ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে, এবং টিজারটা কিন্তু ফুল অফ অ্যাকশন। মানে অ্যাকচুয়ালি কিন্তু ছবিটার মধ্যে এই পরিমাণে অ্যাকশন থাকবে বা টিজারটা এত বেশি অ্যাকশন হেভি হবে, সেটা আমার এক্সপেকটেশন ছিল না, কিন্তু সেইটাই কিন্তু এখানে মেকাররা প্রমিস করছে টিজার লেভেলে, যেটা আমাকে একটু মানে ইমপ্রেসও করেছে, অ্যাট দ্য সেম টাইম শকও করেছে। এবং এই টিজারটার মধ্যে শ্রাবন্তীকে কিন্তু মিনিমাল দেখতে পাওয়া যাচ্ছে, খুবই সামান্য দেখতে পাওয়া যাচ্ছে। এই টিজারটা পুরোপুরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টিজার হয়েছে। এখানে শ্রাবন্তী যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, গোটা টিজারে একটাই সংলাপ, বাকি প্রায় সমস্ত সংলাপ এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরই। দেবী চৌধুরানীর ভূমিকাতে শ্রাবন্তীকে কতটা কি ভালো লাগবে সেটাকে নিয়ে আমার একটা সংশয় রয়েছে। এই টিজার দেখে সেই সংশয় কিন্তু কাটলো না। শ্রাবন্তীর পারফরমেন্স কিরকম হয়, নাম ভূমিকা, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। শ্রাবন্তীকে এতটা লুকিয়ে কেন রাখলো টিজার লেভেলে সেটা পরিষ্কার নয়। ট্রেলারে আশা করছি আরেকটু তাকে দেখানো হবে, কারণ আফটার অল সেই এখানে প্রধান চরিত্র, বুম্বাদার চরিত্রটা কিন্তু এখানে প্রধান নয়, নাম ভূমিকায় কিন্তু এখানে আবারও বলছি শ্রাবন্তী কাজ করছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই টিজারটা এন্ড হচ্ছে মানে কাকে দিয়ে এন্ড করেছে, কার ডায়লগ দিয়ে, কার শট দিয়ে, সেটা থেকেও কিন্তু মানুষের ওপরে একটা ইম্প্যাক্ট পড়ে, একটা ইমপ্রেশন তৈরি হয়। বুম্বাদার ডায়লগ দিয়ে, বুম্বাদাকে শেষ দৃশ্যে রেখে তবে কিন্তু টিজারটা এন্ড হয়, যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন। তো পুরো টিজারটাই এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দারুণ লাগছে। শ্রাবন্তীকেও যেটুকু যা দেখতে পাওয়া যাচ্ছে, খারাপ লাগছে আমি সে কথা বলবো না, তবে একটা চরিত্রে কতটা মানিয়েছে কতটা মানায়নি সেটা দেখুন সময় বলবে। সেটা জাস্ট এই কয়েকটা দৃশ্য দেখে, একটা সংলাপ দেখে পরিষ্কারভাবে বলা যায় না। তবে ডেফিনেটলি যেটা খুব ইমপ্রেসিভ সেটা হচ্ছে মেকাররা কিন্তু খরচা করেছে, প্রোডাকশন ভ্যালু কিন্তু রয়েছে, এবং বুদ্ধি করে করেছে। রাতের দৃশ্য যেহেতু করে দিয়েছে এবং ওয়াইডে যেহেতু দৃশ্যগুলোকে নিয়েছে, যে কারণে যেগুলো ভিএফএক্স শট রয়েছে, ভিএফএক্স এর ব্যবহার যেখানে যেখানে রয়েছে, সেগুলো কিন্তু চিপ লাগছে না। আর বুম্বাদার যে সংলাপটা, যে মরতে যদি হয় কাপুরুষের মতন মরবো না, এই সংলাপটা দিয়ে টিজারটা যেভাবে এন্ড করা হয়েছে, এবং সেখানে যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকচুয়ালি অ্যাকশন দৃশ্যগুলোতে আমরা শুনতে পাচ্ছি শিবশম্ভু, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল, এবং যেভাবে উলুধ্বনি দিয়ে ওই পার্টিকুলার সংলাপটা বুম্বাদার ক্যারেক্টারের, এবং তারপর উলুধ্বনি দিয়ে যেভাবে টিজারটা এন্ড হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মজা দেবে দর্শককে। আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। তো এক কথায় একটা ভালো টিজার হয়েছে, ইম্প্যাক্টফুল টিজার হয়েছে, এবং রঘু ডাকাতের সঙ্গে, রক্তবীজ 2 এর সঙ্গে, ইনফ্যাক্ট অনিক দত্ত, আবির চট্টোপাধ্যায়ের ছবি, যত কাণ্ড কলকাতাতেই, মানে বড় ক্ল্যাশ কিন্তু এখানে আমরা দেখতে পেতে চলেছি, বড় ক্ল্যাশ। এই ছবিটাকে অনেকে সেরকমভাবে বড় কম্পিটিটর মনে করছিল না, কিন্তু টিজার দেখবার পরবর্তীতে কিন্তু সেই পারসেপশনটা মানুষের বদলাতে চলেছে বলেই আমার বিশ্বাস। এবার কিন্তু এই ছবিটাকেও স্ট্রং কম্পিটিটর হিসেবে গণ্য করা হবে। ট্রেলার যদি ভালো হয়, সেক্ষেত্রে এই ছবিটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে ভাই, এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। এবার ছবি কীরকম কী হয় তার উপরে অবভিয়াসলি অনেক কিছু ডিপেন্ড করবে। ওয়ারতন্ত্রের একটা খেলা তো সব সময় থেকে যায়, যে কোনো ছবির ক্ষেত্রে, যে কোনো বক্স অফিস ক্ল্যাশের ক্ষেত্রে, দুর্গাপুজোতে তো সেটা হিউজভাবে ম্যাটার করে। এবং এই ছবিটার মেকাররা যদি প্রপার শোজ ইনশিওর করতে পারে, যেটা করা ডিফিকাল্ট হবে অবভিয়াসলি রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের সামনে, যদি করতে পারে ঠিকঠাক শোজ, ওই ছবিগুলোর মতন শোজ না হোক, আর ঠিকঠাক শোজ যদি তারা আনতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুজোর সময় এই ছবিটাকেও আপনার একটা ভালো কালেকশন করতে দেখতে পেয়ে যাবেন। দেখুন সব ছবি তো 20 কোটি করবে না, কিন্তু
এই ছবিটাও কিন্তু নিজের মতো করে ভালো কালেকশনের দিকে এগোতেই পারে, সম্ভাবনা কিন্তু প্রবল, যদি আবারও বলছি ট্রেলার ভালো হয়। আপনাদের মতামত কি এই টিজার দেখবার পরবর্তীতে কিরকম কি লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।